বাচ্চাকে কি আপনি এটা বলছেন যে বেশি জোরে কেঁদো না, তোমায় কিন্তু ডক্টর এসে ইনজেকশন দিয়ে দেবে, বা বেশি চেঁচামেচি করো না, পুলিশ ধরে নিয়ে যাবে, বা তোমার টিচার ম্যাডাম চলে আসবে, বা ওই ঘরে যেও না, অন্ধকার ঘরে কিন্তু ভূত আছে। এই ধরনের ভয়ে আমরা খুব কমনলি বাচ্চাদেরকে দেখিয়ে থাকি, এবং এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। তার কারণ ভয় দেখিয়ে আপনি তো বাচ্চার যে সাবকনশিয়াস মাইন্ডে এই ভয়টাকে আপনি ঢুকিয়ে দিচ্ছেন, এবং সারা লাইফ এই ভয়টা কিন্তু তার থেকে যায়। এবং আমরা কতজন দেখেছি যে বড় হয়ে যাওয়ার পরে, যেখানে খুব আমাদের কোনো ডিজিজ হয়েছে, এবং আমরা যতটা সম্ভব হসপিটাল, ডক্টর এদেরকে অ্যাভয়েড করছি, আমাদের যেখানে যেতেই হবে, অনেক সময় ডিজিজ অনেক কমপ্লিকেট লেভেলে চলে যাচ্ছে, কিন্তু আমরা ডক্টরের কাছে যেতে চাইছি। এর সাথে কিন্তু ছোট থেকে এইভাবে যে ভয় দেখানো, এটা অনেকভাবে ডিপেন্ড করছে। এবং নাম্বার 2, বাচ্চাকে এইভাবে ভয় দেখিয়ে দেখিয়ে বাচ্চা তখন যে কোনো কিছুতে ভয় পাওয়া শুরু করে। যে কোনো কিছু নতুন ট্রাই আউট করতে, কোনো কিছু পারফর্ম করতে, কোনো কিছুতে ভয় পাচ্ছে। এবং তখন আপনি বলছেন আমার বাচ্চা সবেতেই ভয় পায়, বাচ্চা আমার আনস্মার্ট, বা বাচ্চা ভয় পাচ্ছে। কিন্তু আপনি একবার নিজে ভেবে দেখুন, আপনি কি নিজে কোনোভাবে দায়ী এই বাচ্চার ভয় পাওয়ার পেছনে? তো আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, এবং বাচ্চাকে এইভাবে ভয় দেখানো বন্ধ করুন। বরং বাচ্চা যদি খুব ট্যান্ট্রাম হচ্ছে, সেটা নর্মাল, এবং যদি কিছু বেশি কান্নাকাটি করছে, বা সেটা বাচ্চাকে জানতে চান যে তার অ্যাকচুয়াল কি প্রবলেম হচ্ছে, বাচ্চা কান্নাকাটি করে এক্সপ্রেস করতে পারছে না, চেঁচামেচি করছে, যে কোনো কিছুই করছে, তো তার পেছনে কিছু কারণ থাকে, সেটা জানার চেষ্টা করুন। কিন্তু অকারণে এইভাবে ভয় বাচ্চাকে দেখাবেন না।